এটা হচ্ছে কর্ণফুলী ইপিজেডের সামনের অবস্থা। তো আসলে কর্ণফুলী ইপিজেডের সামনে যদি পানি এই অবস্থা থাকে তাহলে শহরের অন্য অন্য প্রান্তে কেমন হতে পারে সেটা আপনারা একটু দেখেন। এখানে আশেপাশে পুরো জায়গাটা একবার পানিতে তলিয়ে গেছে। আজকে যে বৃষ্টি গেছে, কালবৈশাখী ঝড় যে তাণ্ডব চালিয়েছে তাতে কিন্তু পরিবেশটা খুবই অন্যরকম হয়ে গেছে। চট্টগ্রাম শহরে যেভাবে পানিতে তলিয়ে গেছে, রাস্তাঘাট উঁচু জায়গা যদি এরকম তলিয়ে যায় তাহলে আসলে নিচু জায়গার কী হালত সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো চট্টগ্রামের আসলে আজকের এই কালবৈশাখী ঝড়ে বিভিন্ন জায়গায় বজ্রপাতে কিন্তু অনেক লোক মারাও গেছে। এরপরে ফেনীতে গাছ পড়ে দীর্ঘ কয়েক ঘন্টায় সেখানকার সেই ফেনীর রাস্তায় মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল এবং এখন হয়তো কিছুটা স্বাভাবিক হয়েছে ফেনী রাস্তায়। তো আসলে বিভিন্ন জায়গায় কালবৈশাখী ঝড়ে অনেক তাণ্ডব চালিয়েছে আজকে। সব মিলিয়ে পরিবেশটা আজকে বৃষ্টিতে খুবই প্রবলেম হয়েছে আসলে পরিস্থিতি সব মিলিয়ে